বলেছে জোরে জোরে নিঃশ্বাস নিতে, তাই নিচ্ছি। একদম সুচটাকে ঠিক রাখতে হবে বলেছে, সেটাই করছি। এত ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা হ্যাঁ, আজকে প্রাণায়াম শেখাবো না, পেন্টিংই করবো, ঠিক আছে? প্রাণায়াম শেখাতে এখানে আসিনি, পেন্টিং হবে। আজকে একটা পোর্ট্রেট পেন্টিং করবো ওয়াটার কালারে, হালকা করে একটা ড্রয়িং করেছি, সেটাকে এবার তোমাদের কালার করে দেখাবো। কালারটা এখনই শুরু করবো। কালার আমি ইউজ করছি এখন বুস্টার কালার। তোমরা দেখছো কিছুদিন ধরে আমি বুস্টার কালারেই ছবি আঁকছি। তো বুস্টার ওয়াটার কালার দিয়ে কালার পেন্টিংটা করবো। পেন্টিংটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব কিন্তু কেউ করছে না, ভিডিও দেখছো অনেকে জানি, সাবস্ক্রাইব করছে না। সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব না করলে কি করে হবে? চলো পেন্টিংটা শুরু করি। আর শুরু করার আগে যেটা বলে থাকি, লেটস স্টার্ট দ্য পেন্টিং। প্রথমে একটা হালকা জলের লেয়ার দিয়ে নিলাম, তারপর আস্তে আস্তে আমি এর ওপর একটা বেস টোন চাপিয়ে দিচ্ছি। জাস্ট একটা আমি ব্রাউনের ওপর ছবিটা করতে চাইছি, তো ব্রাউনের একটা হালকা টোন প্রথমে এর ওপর চাপিয়ে দিচ্ছি। আমি বেসিক্যালি স্কিন কালার বা কিছু করতে চাইছি না, হালকা একটা ব্রাউনের টোন দিতে চাইছি, সেই ব্রাউনের টোনটা এর ওপর হালকা করে একবার চাপিয়ে দিলাম। তো এবার আস্তে আস্তে আমি চুলের দিকটা চাপিয়ে দেবো, মাথার ওপরের দিকটা যেটা খোপাটা বেঁধে আছে সেদিকটা করে নিলাম। এবার নেক্সট আমি যেটা একটা সেকেন্ড টোন দেবো, সেটা পুরোটা গলাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার একটা সেকেন্ড টোন দেবো। এই সেকেন্ড টোনটা হচ্ছে আর একটু ডার্কার টোন, যেটা চুলের মধ্যে যেটা আমি ইউজ করবো। আর গ্রেরিশ আর একটু ডার্ক গ্রে না, ব্রাউনের আর একটু ডার্কার ভার্সন, ব্রাউনের সঙ্গে একটুখানি ব্লু মিশিয়ে বা ডার্ক ব্রাউন টাইপের কালারটা তৈরি করে আমি দিব। আর তার আগে আমি ফুলগুলোতে একটা কালার দিয়ে নিতে চাইছি, কারণ না হলে এটা এই পোর্শনটা সাদা যেটা ছেড়ে দিয়েছি এটার মধ্যে অন্য কালারগুলো ঢুকে গেলে ভালো লাগবে না। তো সেটা দিয়ে এবার আমি এই ডার্কার পোর্শনটা এবার করে দিচ্ছি। একটু চুল বাইরে যেগুলো বেরিয়েছিল সেগুলো একটা হালকা ক্রিম দিয়ে নিলাম। আমি এখানে মোটা তুলি দিয়েই করছি, একদম 12 নম্বর তুলি। তো তোমরা চাইলে সরু তুলি দিয়ে ওটাকে করতে পারো, খুব সুন্দর লাগবে দেখতে। তো এরকমভাবে একটা মিড টোন আরেকটা দিয়ে নিলাম। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আস্তে আস্তে আমি কিন্তু একটু ফিনিশের দিকে যাব, ঠিক আছে? তো চুলের এটা হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আস্তে আস্তে দেখো আইব্রোতে একটা আইব্রোর নিচে যে শ্যাডোটা থাকে সেইটা একটা করে নিলাম। তারপর আস্তে আস্তে ফেসের দিকে একটু ডার্ক একটা টোন, পুরো একটা ফার্স্টে একটা লাইট টোন, তারপর একটা মিড টোন আমি পরপর যাচ্ছি, ঠিক আছে? তো বুঝতে পারছো। এবার দেখো এই যে গলাতে কিছুটা একটা শেড পড়ে, আমাদের চিনের নিচে একটা শেড পড়ে, সেইগুলো আস্তে আস্তে আমি ধরছি ওয়াটার কালারে। তো এরপর দেখো এবার আমি কি করবো, এবার আমি আস্তে আস্তে একটু ডার্ক টোন, মানে হচ্ছে ব্রাউনটা দেখতে পাচ্ছি, একটু ব্রাউনটা কিন্তু আরেকটু ডার্ক। তো এটাকে এবার চাপিয়ে একটু আরেকবার একটা শেড দিয়ে নিচ্ছি আস্তে আস্তে ঠোঁটের কোনায়, যেখানে একটু ভাঁজগুলো পড়ে বা একটু তৈরি হয়, সেই সব জায়গাগুলো একটা শেড দেওয়া সুন্দর করে, সেইগুলো বের করা। চোখের নিচে একটা শেড পড়ে, সেই সব জায়গায় শেডগুলোকে ধরা, সেইগুলোকে আস্তে আস্তে বের করে আনছি। এরপর আস্তে আস্তে আমি ডার্ক টোনে যাচ্ছি আইব্রো, ঠিক আছে? দেখো এটা কিন্তু একদম একটু ব্ল্যাক মিশিয়েছি আমি ব্রাউনের সাথে, একটু ব্ল্যাক মিশিয়ে এই কালারটা এসছে, ডাইরেক্ট ব্রাউন বা ব্লুনে একটু ব্ল্যাক মিশিয়েছি। এবার ফুলেরও আরেকটা ডার্কার টোন, সেইটা আমি আস্তে আস্তে চাপালাম, আস্তে আস্তে সব বের করছি। এবার চুলের ডিটেলগুলো বের করা, সেইগুলো আস্তে আস্তে সব ডার্ক টোনের। এবার আস্তে আস্তে ফিনিশিংয়ের দিকে যাচ্ছি আমি আস্তে আস্তে। এইভাবে আস্তে আস্তে করতে করতে পুরো ছবিটাই আমি ফিনিশ করছি। চলো দেখতে থাকো, লাস্টে ছবিটা ফিনিশ করে তোমাদের তো দেখাচ্ছি। চলো তাহলে। পেন্টিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও। আর যতক্ষণ আমি নতুন ভিডিও নিয়ে না আসছি, বাকি ভিডিওগুলো দেখতে থাকো। চলো তাহলে, টাটা, বাই বাই, আবার দেখা হবে পরে।